একেবারে প্রশ্নপত্রের এখান থেকে শুরু করে একদম প্রশ্নপত্রের শেষ কিনারা পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন, একদম শর্ট থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আমার পরীক্ষার দুদিন আগে দেওয়া ভিডিও, সাজেশন ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন। ঠিক আছে, তো কি কি প্রশ্ন এসছে সেই উত্তরগুলো তোমাদেরকে বলবো, শর্ট প্রশ্নের প্রত্যেকটা উত্তর বলবো এবং আমাদের সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও, একদম হুবহু কমন। যদি তোমাদের বিশ্বাস না হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে আমার সাজেশনের ভিডিওটা দেখে নিয়ে তারপর এটার সাথে মেলা দেবে। প্রত্যেকটা প্রশ্ন কমন আছে। প্রথমেই দেখো তোমাদের থাকছে 9টা এমসিকিউ প্রশ্ন। প্রথমেই 1 নম্বর, বিবি মানে ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীবের সঙ্গে ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত জীবের সংকরায়নে উৎপন্ন জীবের জিনোটাইপিক অনুপাত। তো সঠিক উত্তর হবে তোমাদের 1:1, অপশন সি। বারবার বলেছিলাম টেস্ট ক্লাসের এই ধরনের অনুপাতগুলো আসে এবং প্রত্যেকটা অনুপাতই আমি করে যেতে বলেছি, বারংবার বলেছি। 2 নম্বর প্রশ্ন, কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ? অবশ্যই অপশন বি বর্ণান্ধতা। 3 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোনটি প্রকরণের উদাহরণ? দেখো রোলার স্বাভাবিক জীব আর সংযুক্ত কানের লতি দুটোই কিন্তু, মুক্ত কানের লতি উভয়ই কিন্তু প্রকরণের উদাহরণ, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর, এ এবং বি। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিষ্ক্রিয় অঙ্গ নয়। দেখো গিনিপিগের সিকাম নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের অ্যাপেন্ডিক্সও নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে মানুষের যে কানের পেশি সেটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। 5 নম্বর প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ সঠিকভাবে নিরূপণ করো। দেখো প্রথম আছে অপশন এ অস্তিত্বের জন্য সংগ্রাম, যেটা ডারউইনের মতবাদ। প্রকরণের উৎপত্তি, এটাও ডারউইনের মতবাদ। প্রাকৃতিক নির্বাচন, এটাও ডারউইনের। তাহলে রইল কি অর্জিত গুণের বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আমি বারংবার বলেছি, এটা পড়ে যেতে এসেওছে। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? এখানে দুটি আছে, রেড গ্রন্থির রেটিয়া মিরাবিলিয়া, অগ্রপ্রকোষ্ঠ গ্যাস্ট্রিক গ্রন্থি। যেহেতু এখানে রুই মাছের পটকার কথা বলেছে, তাই ছাত্রছাত্রীদের প্রথমেই টার্গেট থাকবে হয় রেড গ্রন্থি নতবা রেটিয়া মিরাবিলিয়া। তো সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, এটা হবে রেটিয়া মিরাবিলিয়া। কেন হবে? কারণ দেখো রেড গ্রন্থি থেকে গ্যাসটা উৎপন্ন হয় এবং রেটিয়া মিরাবিলিয়া সেই গ্যাসটা শোষণ করে এবং প্রশ্নে বলা হচ্ছে গ্যাস শোষণে অংশ নেয়, সুতরাং এটা রেটিয়া মিরাবিলিয়া উত্তর হবে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, সঠিক জোটটি নির্বাচন করো। প্রথম আছে কান্না দিয়ে মনের ভাব প্রকাশ, শৈশবকাল। 2 আছে ত্বকের কুঞ্চন, বার্ধক্য। সি আছে দ্রুত হারে বৃদ্ধি, সদ্যজাত। ডি আছে হরমোনের প্রভাবে দৈহিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন, এটা হচ্ছে পরিণত। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ত্বকের কুঞ্চন বার্ধক্য। আমরা প্রত্যেককে জানি বৃদ্ধ বয়সে চামড়া কুঁচকে যায় বা ভাজিয়ে যায়, আর অপশন এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী করে আসবে, কারণ প্রত্যেকেই জানে যে শৈশবকালে কান্না দিয়ে প্রকাশ করে, কিন্তু এখানে কান্না দিয়ে মনের যে ভাব সেটা কিন্তু শিশুরা সর্বদা প্রকাশ করতে পারে না, শুধু একটাই মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে তার খিদের যে জ্বালা, সেটাকে শুধু একমাত্র কান্না দিয়ে প্রকাশ করা যায়, তাছাড়া অন্য কেউ কিন্তু এটা মানে এটা উত্তর হওয়ার কোনো কথা না। কিন্তু এটাও কেউ একদম ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এই উত্তরটাকেও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না পুরোপুরি ভাবে। তবে ত্বকের কুঞ্চন বার্ধক্য এটা একদমই সঠিক, সুতরাং এটার উপর আমরা জোর দিচ্ছি, তবে এ বি দুটো হওয়ারই কিন্তু কথা। 8 নম্বর প্রশ্ন, বায়ু পরাগী ফুলের প্রধান বৈশিষ্ট্য। আমি এই জায়গা থেকে বারবার বলেছিলাম যে সেই ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা অবশ্যই করে যাবে। প্রথমত পরাগযোগের পতঙ্গের মাধ্যমে ঘটে, পরাগযোগ পাখির মাধ্যমে ঘটে, পরাগযোগ জলের মাধ্যমে ঘটে, পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে। তোমাদের প্রশ্নেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে। এটা বায়ু পরাগী ফুল, তার মানে এটা পরাগযোগটা কিসের মাধ্যমে ঘটবে? বায়ুর মাধ্যমে। সুতরাং কেউ যদি একবারও সাজেশনটা দেখে যেতে তাহলে সে কিন্তু 40-এ 40 মানে হাফ নাম্বারও কাটার কিন্তু কোনো জায়গা থাকতো না। 9 নম্বর যে প্রশ্নটি আছে, ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? বারবার বলেছিলাম, একবার নয় অনেকবার জোর দিয়ে বলেছিলাম যে এই টপিক গুলো করবেই করবে, এমনকি মার্ক করে করে দেখিয়ে দিয়েছিলাম। ডিম্বকটা হয় বীজে আর ডিম্বাশয় হয় ফলে। আচ্ছা বিভাগ খ তে যে প্রশ্নগুলি রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই আছে তোমাদের 3টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে। প্রথম যে প্রশ্নটি আছে, মেন্ডেল নির্ধারিত মোটর গাছের বীজের বর্ণের প্রকট বৈশিষ্ট্যটি লেখো। দেখো এখানে প্রকট বৈশিষ্ট্য বলেছে, এবং কিন্তু প্রকট বৈশিষ্ট্য বললে যে গোলাকার লিখে দাও যদি, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে বলেছে বীজের বর্ণের, তার মানে হয় তোমাকে সবুজ লিখতে হবে না হলুদ। এবার প্রকটের কথা বলেছে, তার মানে আমাদের এখানে সবুজটাই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা গোলাকার সবুজ।
2 নম্বর প্রশ্ন, ফুলের পুংদণ্ডের মাথায় থলির মতো অংশকে কি বলে? আমি অনেকবারই বলেছিলাম যে ফুলের যে অংশগুলি রয়েছে প্রত্যেকটা অংশ কিন্তু একবার করে রিডিং করে যাবে। তাহলে ফুলের পুংদণ্ডের মাথায় থলির মতো অংশটিকে বলা হয় পরাগধানী। 3 নম্বর প্রশ্ন, পর্ণকাণ্ড কি? পর্ণকাণ্ড একেবারেই তোমাদের 4 নম্বর অধ্যায়ের অভিযোজন, সেই অধ্যায় থেকে এসেছে। এটি পর্ণকাণ্ড কি? পর্ণকাণ্ড হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড। এটা চ্যাপ্টা হয় এবং সবুজ রঙের রসালো টাইপের হয়, যেটা তো মাংসল টাইপের হয় বা রসালো হয়, যেটা তোমাদের ফণিমনসা বা ক্যাকটাসে দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড, পর্ণকাণ্ড। 3-এর দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি প্রশ্ন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন, তুমি দেখে নিতে পারো, তুমি মিলিয়ে নিতে পারো। আমি লিঙ্কটা পর্যন্ত তোমাকে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের ভিডিও। ড্যাশ বিবর্তনের মাধ্যমে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে? উত্তর হচ্ছে অপসারী। আর অভিসারী বিবর্তনের ফলে সমবৃত্তীয়। বারংবার এই প্রশ্নটা আমি বলেছি। 2 নম্বর প্রশ্ন, উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ড্যাশ বলে? এটি আমি ক্লাসের মক টেস্টও দিয়েছিলাম, কোশ্চেনটা বলেও দিয়েছিলাম। ইমাস্কুলেশন কি? এটা উত্তর হবে ইমাস্কুলেশন। 3 নম্বর প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে ড্যাশ ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে? ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এক্স ওয়াই লিখে দেবে না, ওয়াই ক্রোমোজোম। 4-এর দাগের নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, পাখির ডানা ও তিমির ফিলিপার হলো সমবৃত্তীয় অঙ্গ। একেবারেই ভুল। তিমির যে ফিলিপার এবং পাখির ডানা এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। 2-এর প্রশ্ন, গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড প্রকৃতি হয়? 3 নম্বর প্রশ্ন, ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়? না, এটা হবে না, এটা ভুল হবে। ঠিক আছে, কারণ সবকটা যদি একই হতো তাহলে আমাদের সেক্ষেত্রে এক ধরনের গ্যামেট উৎপন্ন হতো। আচ্ছা, এরপর দেখবো আমরা বিভাগ গ। বিভাগ গ থেকে কি প্রশ্ন আছে দেখো। প্রথমেই তোমাদেরকে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। তো এখানে তোমাদের 2 নম্বর করে থাকছে 10 নম্বরের। প্রত্যেকটা প্রশ্ন, এই যে 7টা প্রশ্ন দিয়েছে, 7টা প্রশ্নই একদম সাজেশন থেকে হুবহু দেওয়া হয়েছে, একটুও চেঞ্জ নেই। প্রথম প্রশ্ন, স্বপরাগ যোগের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। দ্বিতীয় প্রশ্ন, বয়সন্ধি দশার 2টি করে বৈশিষ্ট্য। আমি বলেছিলাম যে যতগুলি দশা আছে প্রত্যেকটা দশার অন্তপক্ষে 2টি করে বৈশিষ্ট্য করে যাবেই যাবে। 3-এরটা, ফিনোটাইপ ও জিনোটাইপ কি? বারংবার সংজ্ঞাগুলো বলেছি। 4 নম্বর, টেস্ট ক্রস কাকে বলে? ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস দুটি সংজ্ঞা মুখস্থ করতে বলেছিলাম। 5 নম্বরে দেখো, এটা কি ম্যাজিক। আমাদের 2টো সূত্র ছিল, তার মধ্যে আমি বলেছিলাম যে স্বাধীন সঞ্চালন সূত্র আর পৃথকীভবন সূত্র। আমি বলেছিলাম যে পৃথকীভবন সূত্রটা করে যেও, স্বাধীন সঞ্চালন সূত্রটা আসার সম্ভাবনা খুবই কম, যদি বা চলে আসে তোমরা সেক্ষেত্রে স্কিপ করে অন্য অপশনে চলে যাবে। তো দেখো, ম্যাজিকটা হচ্ছে যে সেই প্রশ্নটাই কিন্তু এসেছে, কোনো চেঞ্জ নেই। সুতরাং তোমরা আমাদের চ্যানেলের উপর কিন্তু একটা ভরসা রাখতে পারো যে প্রশ্নগুলো আমরা বলছি তার বাইরে কিন্তু প্রশ্ন আসছে না। 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, নিউ মেটাফোর কি? এটি কোন উদ্ভিদে দেখা যায়? 7 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। একদম জলের মতো প্রশ্ন। বিভাগ ঘতে আমরা চলে যাব। এখানে 5 নম্বরের প্রশ্ন আছে, যে কোনো 3টি তোমাদেরকে করতে হবে। এখানে যে কোনো 3টা যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে করতে হবে। প্রথম 6-এর দাগের প্রথম প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। দেখে নাও একবার ভিডিওটা খুলে, যে আমি প্রথমেই এই প্রশ্নটা বলেছি কি বলিনি? প্রথমেই কিন্তু বলেছি যে সপুষ্পক উদ্ভিদের বিনিষেক চিত্র এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে অংশগুলি চিহ্নিত করতে হবে। অথবা দিয়ে যেটা রয়েছে, রেখাচিত্রের সাহায্যে মাইক্রো প্রপাগেশনের পদ্ধতিটি নির্দেশ করে। বলেছিলাম মাইক্রো প্রপাগেশনের সংজ্ঞা এবং এই রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমি এই কারণেই বলেছিলাম কারণ এটা মাধ্যমিকে আসা প্রশ্ন ছিল। সাথে দিয়েছে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য। বারবার বলেছিলাম যৌন জনন অযৌন জননের পার্থক্য তোমার এখান থেকে দেওয়ারই কথা। এইবারে আমরা দেখো 2-এর দিকে যাব। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বাহক মাতা ও রোগমুক্ত পুরুষের সন্তানের হিমোফিলিয়ার সম্ভাবনা কি? হিমোফিলিয়া বর্ণান্ত, আমি হিমোফিলিয়াটাই দিয়েছিলাম। তো সেই চেকার বোর্ডটা তোমাদেরকে করে এখানে দেখাতে হবে। ঠিক আছে, একটা মাতা হচ্ছে সম্পূর্ণ বাহক না, কিন্তু সম্পূর্ণ রোগগ্রস্ত, এবং পুরুষ যে আছে মানে পিতা যে আছে সে কিন্তু সম্পূর্ণ রোগ মুক্ত। তাহলে সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? চেকার বোর্ডের সাহায্যে ছোট্ট করে দেখালেই হবে। সাথে জেনেটিক কাউন্সিলিং এর 2টি গুরুত্ব বারবার বলেছিলাম। জেনেটিক কাউন্সিলের ভূমিকাটা করে যেতে, জেনেটিক কাউন্সিলিং কি এবং তার ভূমিকা এসেওছে। অথবা দিয়ে দেখো প্রশ্ন আছে, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত অপত্যদের ফিনোটাইপ ও জিনোটাইপগত অনুপাত চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এখানে দ্বিসংকর জননের চেকার বোর্ড এসেছে, কিন্তু কোন প্রাণীর করতে হবে বা কোন উদ্ভিদের করতে হবে সেটা কিন্তু বলা নেই। সুতরাং তুমি চাইলে তুমি গিনিপিগেরও করতে পারো, তুমি চাইলে তুমি মোটর গাছেরও করতে পারো।
ঠিক আছে। আচ্ছা, 3 দাগের যে প্রশ্নটি রয়েছে, মাছ, ব্যাঙ, গিরগিটির হৃৎপিণ্ডের গঠনের কি পরিবর্তন লক্ষ্য করা যায়? একদমই সহজ প্রশ্ন। হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ যুক্ত এবং কি কি বৈশিষ্ট্য আছে আমি বলেছিলাম ওই জায়গাটা পড়ে নিতে, ওখানে আমি মার্কও করেছিলাম, সাজেশনও দিয়েছিলাম, তো সেটা লিখলেই হবে। শিম্পাঞ্জিরা আচরণগত বৈশিষ্ট্য বারবার বলেছি, মানে এই প্রশ্নগুলো কি বলবো আর, মানে শুধুমাত্র যদি কেউ ভিডিওটা দেখে, 10 মিনিটের ভিডিও আর মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পড়াশুনো, তাহলেই তোমার 40-এ কোনো বাধা আসতো না। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে, ঘোড়ার ক্রম বিবর্তনের বিভিন্ন দশাগুলি লেখো এবং তার বৈশিষ্ট্য, মানে একবারও এটা বলিনি যে এটা আসবে না, আমি প্রত্যেকটা বার বলেছি ঘোড়ার বিবর্তন প্রত্যেকটা পরীক্ষায়, মানে প্রত্যেকবারই আসে কিন্তু। সাথে উদয়স্থৈতিক অঙ্গরূপে পটকার গুরুত্ব, এটা কোন প্রশ্ন বলো দেখি? এটা হচ্ছে রুই মাছের যে পটকার গুরুত্ব সেটা লিখতে হবে। 3+2 রয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে প্রত্যেক ছাত্র ছাত্রী যে প্রশ্নের একদম এই কোণা থেকে শুরু করে একদম শেষ কর্নার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু কমন আছে। যদি প্রমাণ পেতে চাও আমি তো ডেসক্রিপশন বক্সে সাজেশন ভিডিওটা লিংক দিয়ে রাখছি, তুমি গিয়ে দেখে নাও যে স্যার সত্যি কথা বলছে নাকি ভিউজ পাওয়ার জন্য মিথ্যা প্রচার করছে, তুমি দেখে নিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং এই যে প্রশ্নপত্রটি সাজেশন থেকে এসেছে ভালো কথা, তোমার স্কুলে যে আসবে নাও হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তবে সাজেশন থেকে যে একেবারে আসবে না এটাও কিন্তু হবে না, অনেক প্রশ্নই তুমি কমন পাবে, এতটুকু নিজের অভিজ্ঞতা থেকে আমি দিয়েছি, সুতরাং এইটুকু বিশ্বাস আমার কিন্তু আছে। তো প্রত্যেক ক্লাস 10 ছাত্রছাত্রী যাদের জীবন বিজ্ঞান পরীক্ষা এখনো হয়নি, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এই প্রশ্নগুলিকে প্রিপারেশন নিয়ে যাও, প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।